স্লাইড কি দেখতে পাচ্ছ তোমরা? So today আমরা যেটা শুরু করব, that is heat transfer technique, different technique for transfer of heat transfer করার different technique গুলো হয়তো আজকে আমরা ডিসকাস করব। So what are the techniques? So only the heat transfer করে from one particle to another particle, যখন এক প্লেস থেকে আরেকটা প্লেসে হিট ট্রান্সফার করে, there are they travel following three different process involved. তিনটা প্রসেসে হিট ট্রান্সফার হতে পারে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে। So they are called namely conduction, and then convection and radiation. তিনটা প্রসেস থাকে। There are three processes. Three processes are involved mainly. One is conduction, the other is convection, and the last one is radiation. So, yeah. So three processes mainly. There are three processes. One is conduction, second is convection, and third is radiation. These are the three processes. And in conduction process mainly heat transfer in solid. Solid heat যখন ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটা সাধারণত কন্ডাকশন মেকানিজমে হয়। ফর এক্সাম্পল, you have a hot object like let's say fire or something like this. এখন তুমি এখানে একটা সলিড অবজেক্ট, একটা রড রাখো, you keep a rod here, okay? এবং রড যদি এখানে রাখো, this is a solid rod for example, এবং সলিড রডটা দেখবে একটু পরে হিটটা এখান থেকে এই স্পেসে চলে আসবে, এই এন্ডটা হট হয়ে যাবে। যেমন আমরা এখানে এই এক্সাম্পল থেকেও দেখি যে তুমি ক্যাচ, ইফ ইউ হোল্ড এ হ্যান্ডেল অফ এ হট অবজেক্ট, দেখো হিট ট্রান্সফার এখান থেকে আস্তে আস্তে এন্ডে চলে যাবে। এই ধরনের যে হট অবজেক্ট যখন হিট ট্রান্সফার করে, সেটাকে বলে কন্ডাকশন মেকানিজম। এবং কন্ডাকশন মেকানিজমে কি হয়, মাইক্রোস্কোপিক্যালি যেটা ঘটে সেটা হচ্ছে, দেখো in a metal, actually in a metal there have a number of atom, অনেক অ্যাটম থাকে। এবং যখন তুমি এটাকে হিট দাও, অথবা যখন এর কোনো একটা এন্ড হিট হয়ে যায়, লাইক কোনো একটা এন্ডকে যদি হিট দাও বা কোনো একটা এন্ড যখন হট হয়, তখন এই মেটালের অ্যাটম গুলো ভাইব্রেট করতে থাকে। এবং once they vibrate, during vibration they transfer heat from one object to another object. তো ভাইব্রেশনের সময় এখান থেকে হিটটা এখানে যায়, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এরকম আস্তে আস্তে হিটটাকে সে ট্রান্সফার করে এক এন্ড থেকে আরেক এন্ডে দিয়ে যাবে। দ্যাট মিনস in case of conduction mechanism, heat transfer from one end of an object to another end without the displacement of the atom. অ্যাটম গুলো ডিসপ্লেস করে না, মলিকুল গুলো ডিসপ্লেস করে না, কিন্তু হিটটা শুধু তারা একটা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করে দেয়। এই ধরনের মেকানিজমকে বলি কন্ডাকশন মেকানিজম। দেখতে পাই ইন কেস অফ সলিড, সলিডের ক্ষেত্রে কন্ডাকশন মেকানিজমের মাধ্যমে হিট ট্রান্সফার হয়। Whereas আমি যদি একটু কনভেকশন মেকানিজমের কথা বলি, ইন কেস অফ কনভেকশনটা মূলত আমরা দেখতে পাই ইন কেস অফ কনভেকশনটা আমরা মূলত দেখি লিকুইড ম্যাটেরিয়ালে। আমি এই লেখাটা পরে আমরা কাজে আসবে যেটা। সো কনভেকশনের ক্ষেত্রে কি হয়, in case of convection what happen is like convection. In case of convection, actually heat transfer from one place to another with the movement of the atom. Atom move করার মাধ্যমে হিটটা ট্রান্সফার করে। For example, you have some liquid. If you have some liquid in a ball, you have some liquid, maybe let's say it is water. এখন and you are giving some heat to it. এটাকে তুমি কিছু হিট দিচ্ছ। তখন তুমি যখন খেয়াল করো এবং ভালো করে খেয়াল করো ওয়াটার, তুমি দেখবে যে ওয়াটারের মলিকুলগুলো নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে চলে আসে। একটা নিচ থেকে উপরে যায়, উপর থেকে নিচ যায়। দ্যাট মিনস ওয়াটার মলিকুল বা কম্পোনেন্ট যেগুলো আছে, কম্পোনেন্ট ম্যাটেরিয়ালের কম্পোনেন্ট গুলো একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যায়, যাওয়ার মাধ্যমে হিটটাকে ট্রান্সফার করে দেয়। ওকে, সো এই ধরনের যে হিট ট্রান্সফার মেকানিজম, দ্যাট ইজ কল্ড কনভেকশন, এন্ড ইট ইজ মেইনলি অবজার্ভ ইন কেস অফ লিকুইড অর গ্যাস, ইন কেস অফ লাইট
liquid or gas. Okay. And the third technique is called radiation. And actually, radiation is completely different than conduction and convection mechanism. Actually, in case of convection radiation, no material medium is required for the transfer of heat. Heat একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যে যাবে তার জন্য কোনো ম্যাটেরিয়ালের দরকার পড়ে না। ফর এক্সাম্পল হিয়ার ইউ হ্যাভ সাম হট অবজেক্ট। ইউজুয়ালি হট অবজেক্ট কি করে? হট অবজেক্ট কিছু রেডিয়েশন বা কিছু রে এমিট করে, And by the way, this ray are not metal, not particle. Okay, তারা কিছু রে আর সেই রেগুলারকে আমরা রেডিয়েশন বলি। এই রে কিছু তারা ট্রান্সফার করে এবং এই রে এর মাধ্যমে হিটটা এক প্লেস থেকে আরেক প্লেসে যায়। অর্থাৎ ফর এক্সাম্পল তুমি একটু দেখতেও পারো, যে মনে করো সান আমাদের থেকে অনেক দূরে আছে এবং আমাদের থেকে সানের মাঝখানে কিন্তু তেমন কোনো কিছুই নাই, কোনো ম্যাটেরিয়াল মিডিয়াম নেই, নাই বিটুইন দ্য প্ল্যানেট অ্যান্ড প্ল্যানেট আর্থ অ্যান্ড সান। এখানে কোনো ম্যাটেরিয়াল মিডিয়াম নাই এবং কোনো ম্যাটেরিয়াল মিডিয়াম না থাকা সত্ত্বেও কি হয়, সান থেকে কিন্তু হিটটা ডিরেক্টলি আর্থ বা অন্যান্য জায়গায় যাচ্ছে এবং এখানে যে প্রসেসে হিটটা ট্রান্সফার হয়, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড রেডিয়েশন। সো দিস আর দ্য থ্রি প্রসেস অফ হিট কন্ডাকশন or three types of heat conduction mechanism. আমি এখানে থেকে তোমাদের দুটো কোশ্চেন একটু পড়তে বলি। This question are basically important for your final exam maybe. Okay. So this one is like describe different heat conduction mechanism or heat transfer mechanism. And number two is অথবা এটা like distinguish between conduction, convection, and radiation process. এদের পার্থক্যগুলো কি কি? এবং for this question basically describe a different kind of heat transfer process. It is described here. আমি নোট আকারে কিছু লিখে দিয়েছি, so you guys can read these things. Okay. So আমি একটু thermal conductivity নিয়ে ডিসকাস করব। Thermal conductivity. What is thermal conductivity and জিনিসটা thermal conductivity কি জিনিস সেটা একটু বলবো। So for example, let's say we have two objects. Okay, we have two objects. One is called heat reservoir, that is at high temperature TH, and the other one is cold reservoir, that is under at temperature TC. And an object is placed in between them. একটা hot object আছে আর একটা cold object আছে. Temperature between them is TH and TC, and in between them there have a material. তাদের মাঝখানে একটা ম্যাটেরিয়াল আছে। দেখো এই যে ব্লু কালারের যে ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে এদের মাঝখানে ম্যাটেরিয়ালটা। এখন যেহেতু এটা একটা হট অবজেক্ট আর যদি একটা কোল্ড অবজেক্ট থাকে, তাহলে হিট কি করবে? হিট উইল ট্রান্সফার ফ্রম হট অবজেক্ট টু দ্য কোল্ড অবজেক্ট থ্রু দিস ইন্টারমিডিয়েট অবজেক্ট। এখন এই হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে যে পরিমাণ হিটটা ট্রান্সফার করবে, দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার বলছি সেটা কিউ। সো দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার from hot object to cold object during time t second, for example t সেকেন্ডে হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্ট যেটুকু হিট ট্রান্সফার হবে সেটাকে বলি কিউ। সেটা যদি কিউ হয় তাহলে আমরা বলতে পারি দিস কিউ ইজ প্রপোর্শনাল টু the temperature difference TH minus TC, অর্থাৎ তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। Thank you. So the amount of heat transfer from the hot object to cold object is proportional to the temperature difference. It is also proportional to the length of the, is also proportional to the area of the object, area of the intermediate object. By the way, A is the area of this object, A object area, intermediate object area, and then is also
ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ দ্য অবজেক্ট, অর্থাৎ এই লেংথ যত বেশি হবে, এই ইন্টারমিডিয়েট অবজেক্টের লেংথ যত বেশি হবে, হিট ট্রান্সফার তত কম হবে। টেম্পারেচার যত ডিফারেন্স যত বেশি হবে, হিট ট্রান্সফার তত বেশি হবে, এবং এরিয়া যত বেশি হবে, এই অবজেক্টের ইন্টারমিডিয়েট অবজেক্টের এরিয়া যত বেশি হবে, হিট ট্রান্সফার তত বেশি হবে। And combining them, we can write by combining them, we can write Q is proportional to A TH minus TC over L. Q equal to Q is proportional to A TH over TH minus TL TC over L, অথবা আমরা এটা বলতে পারি যে Q is proportional to A delta T. Delta T is the temperature difference between the two phases and divided by L. L is the length of the object. এবং oh by the way, এবং আরেকটা জিনিস আছে, সরি আমি ভুলে গেছি, and Q is also proportional to time. Q is also proportional to time, অর্থাৎ টাইম যত বেশি হবে, হিট ট্রান্সফার করার পরিমাণও তত বেশি হবে। তাহলে এটা ভুলে গিয়েছিলাম, সো দ্যাট মাইট বি দিস থিং। এই ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স আর স্মল টি হচ্ছে টাইম। তাহলে what we can do, we can replace this proportionality sign by a constant. So let's name it K, and the Q equal to K A delta T over L. Okay. Q is K A delta T over L. H K is a constant called thermal conductivity. K একটা কনস্ট্যান্ট, সেটাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। সেটাকে আমরা বলবো থার্মাল কন্ডাক্টিভিটি। সো থার্মাল কন্ডাক্টিভিটি তাহলে কি জিনিস সেটা একটু আবার বলবো, একটু খেয়াল করো। সো যে পরিমাণ হিট ট্রান্সফার করে সেটার পরিমাণ হচ্ছে K A delta T over L times T, এবং এইখানে যে K আছে, এটাকে আমরা বলি থার্মাল কন্ডাক্টিভিটি। সো what is thermal conductivity? আবার একটু করতে চাই। তাহলে আমরা যেটা দেখলাম যে যে পরিমাণ হিট ট্রান্সফার করে একটা অবজেক্ট, so Q is basically equal to K A over L delta T times T. তাহলে আমি বলতে পারি K equal to Q L over A delta T times T. This is thermal conductivity. That means K is equal to QL divided by A delta T small t. So if I consider L equal to 1 meter, for example, A equal to 1 meter square, delta T equal to, or the temperature difference is 1 degree centigrade, and time T equal to 1 second. প্রত্যেকটা যদি আমি 1 1 1 1 ধরে ফেলি, L equal to 1 unit, A equal to 1 unit, delta T equal to 1 unit, and small t equal to 1 unit, then we can say K equal to Q. And what is K, by the way? K is equal to Q when my length is 1 unit, T is 1 unit, delta T is 1 unit, and area is 1 unit. তার মানে K হচ্ছে amount of heat, কতটুকু হিট, amount of heat that passes from a hot object to a cold object, or a hot phase to a cold phase, when their temperature difference is 1 degree centigrade, distance between them is 1 meter, area of the object is 1 meter square, and that is Q. Or আবারও বলি, K or heat conductivity, thermal conductivity is the amount of heat that passes in 1 second, or the amount of heat that passes 1 second when when the temperature difference between the two phases are 1 degree, and area of the material is 1 meter square, and length of the material is 1 meter. তাহলে যে এইটুকু হিট ট্রান্সফার করে সেটাকে আমরা বলবো K, and unit of K is, by the way, এখান থেকে আমরা বলতেই পারি, এমনি পরে কথা বলছি। তো কে এবং কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, এবং থার্মাল কন্ডাক্টিভিটি দেখো একটা নাম্বার ডিনোট করবে যে কোনো ম্যাটেরিয়ালের জন্য, এন্ড থার্মাল কন্ডাক্টিভিটি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যাটেরিয়াল। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের আলাদা আলাদা করে থার্মাল কন্ডাক্টিভিটি আছে। যেমন কি আমি একটু দেখাই,
এখানে দেখো প্রত্যেকটা ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি ভিন্ন ভিন্ন, যেমন স্টেইনলেস স্টিলের একটা, লেডের একটা, আয়রনের একটা, এবং এটা ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যাটেরিয়াল। প্রত্যেকটা ম্যাটেরিয়ালে একটা ফিক্সড থার্মাল কন্ডাক্টিভিটি থাকে, এবং বাই দ্য ওয়ে থার্মাল কন্ডাক্টিভিটি যার যত বেশি, তার মধ্য দিয়ে হিট তত সহজে অথবা বেশি পরিমাণ হিট ট্রান্সফার হতে পারে। ম্যাটেরিয়াল is a measure, thermal conductivity is a measure of the ability of conduct heat. Heat conduction ability সেটা ডিনোট করে। A material that readily transfer energy by conduction is a good thermal conductor and has a high value of K. যার ভ্যালু K এর ভ্যালু হাই, যত হাই সে তত ভালো থার্মাল কন্ডাক্টর। যেমন কিন্তু দেখো স্টেইনলেস স্টিল 14, ব্রাস 109, অ্যালুমিনিয়াম 235, অ্যালুমিনিয়ামের থার্মাল কন্ডাক্টিভিটি খুবই হাই। এই জন্য কি করে দেখো, আমরা যখন রান্না করার কুকিং যে ম্যাটেরিয়ালস গুলো বানায়, হ্যাঁ, রান্না করার যে হাঁড়ি পাতিল যাই বানায় না কেন অ্যালুমিনিয়াম দিয়ে বানায়, কারণ এটা কি, এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অনেক হাই। তুমি বলতে পারছো তো সিলভার তো আরো হাই, সিলভার আরো হাই, বাট আমরা সিলভার ইউজ করি না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সিলভার অনেক কস্টলি। এবং দেখো আমরা জানালায় কাঁচ কেন ইউজ করি, দেখো জানালায় কেন আমরা কাঁচ ইউজ করি, জানালায় কাঁচ ইউজ করি এই জন্য কাঁচের কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটি অনেকটা কম। বা ঘরের ওয়াল গুলোতে কাঠ ইউজ করি, হোয়াইট পাইন বা এই ধরনের কাঠ ইউজ করি, অনেক সময় আমরা এখানে উল বা এরকম কিছু ইউজ করি, ফাইবার গ্লাস ইউজ করি মাঝে মাঝে। এগুলো থার্মাল কন্ডাক্টিভিটি অনেক কম। এই থার্মাল কন্ডাক্টিভিটির জিনিসগুলো আমরা ঘরের দেয়ালে ইউজ করি কেন? কারণ যাতে করে ঘরে বাহির থেকে হিট না আসতে পারে, হ্যাঁ, থার্মাল কন্ডাক্টিভিটি কম হয়। অর্থাৎ শীতকালে, গরমকালে ঘর থেকে টেম্পারেচারটা বাইরে যাবে না, হিট গুলো বাইরে যেতে পারবে না, অর্থাৎ ঘরের মধ্যেই গরমটা থাকবে। অথবা শীতকালে, সরি ভুল বলতেছি, শীতকালে ঘরের গরমটা ঘরের মধ্যেই থাকবে, বাহিরে যাবে না। অথবা গরমকালে বাহিরের যে গরম ওয়েদার হিট সেটা ভিতরে আসবে না। এই জন্য আমরা যখন বিল্ডিং ম্যাটেরিয়াল তৈরি করি, ওয়াল বা এগুলো ইউজ করি উইথ ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ লোয়ার থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, ঠিক আছে। সো যার থার্মাল কন্ডাক্টিভিটি যত ভালো, তার হিট ট্রান্সফার তত ভালো হয়। এখন দেখো থার্মাল কন্ডাক্টিভিটি আমরা দেখলাম যে এখন আমরা আরেকটা এক্সপ্রেশন দেখি। আমার যখন কিউ ইকুয়াল টু, আমরা এটা দেখলাম, see that Q equal to K A delta T হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই L ইনটু T। আমরা এখান থেকে এইটা দিতে পারি Q ওভার T, এটাকে আমরা এরকম লিখতে পারি K টাইমস A delta T টেম্পারেচার ডিফারেন্স ওভার L। By the way, what is Q over T? Q over T is rate of heat transfer by thermal conduction. থার্মাল কন্ডাকশনের মাধ্যমে হিটটা যে ট্রান্সফার হচ্ছে তার রেট, দ্যাট ইজ কল্ড, আমরা পি কন্ডাক্টিভিটি এটা দিয়ে ডিনোট করি এটাকে। এটা হচ্ছে বলি আমরা রেট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এটাকে বলি রেট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এটাকে আমরা পিসিওএনডি দিয়েও বলে থাকি অনেক সময়, পিসিওএনডি অর্থাৎ রেট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ হিট কি রেটে কন্ডাকশনের মাধ্যমে একটা থেকে আরেকটা ম্যাটেরিয়াল যাচ্ছে। এবং একটু খেয়াল করো, একটা ম্যাটেরিয়ালে যখন স্টেডি স্টেটে থাকে, স্টেডি স্টেট মানে তাদের টেম্পারেচার যখন ফিক্স থাকে, স্টেডি অবস্থায় থাকে একটা অবজেক্ট, তখন তার মধ্যে মনে করো ফর এক্সাম্পল স্টেডি স্টেটের কথা একটু বলে দিই। মনে করি এখানে তিনটা অবজেক্ট নিচ্ছি আমি, এটা রেড অবজেক্ট, ব্লু অবজেক্ট, green object. Green object. Okay, there's three objects. Steady state মানে যাদের টেম্পারেচার সেম, এটা টেম্পারেচার আছে মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা টেম্পারেচার আছে green one let's say 30 degree centigrade, and the blue one which is like 50 degree centigrade for example. এখন এটা টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তিনটা অবজেক্টের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা সেটা বলি তারা স্টেডি স্টেটে আছে, অর্থাৎ টেম্পারেচার ফিক্সড আছে। এখন এই ক্ষেত্রে কি হয় দেখো,
In this case এখান থেকে এখানে যে হিটটা যাবে রেড থেকে ব্লুতে যে রেটে হিটটা যাবে অর্থাৎ পি কন্ডাক্টিভিটি যেটা হবে that should be equal to the heat conductivity from blue to green. Okay, so P conductivity would be same. তিনটা অবজেক্ট বা তিন বা যতদিক তিনটা বা চারটা বা পাঁচটা অবজেক্ট যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে অথবা স্টেডি স্টেটে থাকে দ্যাট মিন্স তাদের মধ্যকার টেম্পারেচার ফিক্সড আছে, প্রত্যেকটা টেম্পারেচার যার যার টেম্পারেচার সেটা ফিক্সড আছে। ইন দ্যাট কেস এটাকে বলি আমরা স্টেডি স্টেট টেম্পারেচার। এবং in case of steady state the amount of heat transfer per second from one object to another object is equal. অর্থাৎ এই তিনটা কন্টাক্টে আছে এবং তাদের স্টেডি স্টেটে আছে, তার মানে এই রেড থেকে ব্লুতে যে রেটে হিট ট্রান্সফার হবে ঠিক একইভাবে ব্লু থেকে গ্রিনেও একই রেটে হিট ট্রান্সফার হবে। ওকে, এটা আমাদের একটু কাজে লাগবে এর পরের আলোচনার জন্য। ইন কেস অফ স্টেডি স্টেট এটা মনে রাখো পি কন্ডাক্টিভিটি সেম। সো আমরা একটু জানতে চাই কন্ডাক্টেন্স থ্রো এ স্ল্যাব, এটা নিয়ে যে যখন অনেক টাইম হয় কি যে আমরা বিল্ডিং ম্যাটেরিয়াল যখন তৈরি করি একটা বিল্ডিং এ আমরা অনেকগুলো ম্যাটেরিয়াল দিয়ে হয়তো বানাতে পারো, তুমি হয়তো সেখানে তুমি উড দিতে পারো, উডের পরে আবার তুমি একটু ফেল্ট দিতে পারো অথবা কিছু উল দিতে পারো, হ্যাঁ, দিয়ে বিল্ডিংটা একটু মোটা বানাতে চাও। এই সকল ক্ষেত্রে কম্বাইন্ড থার্মাল কন্ডাক্টিভিটিটা কত হয় সেটা আমি একটু জানতে চাই। সেই জন্য আমি একটু দেখতে চাই থার্মাল কন্ডাকশন থ্রু এ কম্পোজিট স্ল্যাব। একটা যদি কম্পোজিট স্ল্যাব থাকে সেই ক্ষেত্রে থার্মাল কন্ডাকশনটা কিরকম হবে। যেমন মনে করো আগের এক্সাম্পলটা তো আমরা এখানে বলছিলাম যে ইন বিটুইন দ্য হট রিজার্ভার এন্ড কোল্ড রিজার্ভার দেয়ার এক্সিস্ট অনলি ওয়ান অবজেক্ট, ওকে, যেটার মধ্যে হিট ট্রান্সফার করবে। আমি এখানে বলছি নো, আমার এখানে দুটো অবজেক্ট আছে, one is hot one is one object has length L2, the other one has length L1. Okay, এবং heat transfer from this hot reservoir to cold reservoir. একটু খেয়াল করো hot reservoir and cold reservoir এর মাঝখানে we keep two conductors. One has conductivity K2 and length L2, other one has conductivity K1 and it has a length L1. Okay, এখন তাই যদি হয় আমি আসলে এদের জন্য জানতে চাচ্ছি যে হিট কতটুকু ট্রান্সফার করবে বা হিট কিভাবে ট্রান্সফার করবে, হিট ট্রান্সফারের লটা কি, মেকানিজমটা কি, সেটা একটু জানতে চাই। ওকে, অথবা কি রেটে হিট ট্রান্সফার করবে, হিটটা কোন রেটে ট্রান্সফার করবে ফ্রম দ্য হট রিজার্ভার টু K2 or from K2 to K1 or from K1 to TC, এখানে কি রেটে হিট ট্রান্সফার করবে। দেখো আমরা এখানে বলেই দিচ্ছি এই এক্সপ্রেশনটা আমি যখন ডেরাইভ করব আমি ধরে নিব যে হিট দে আর ইন স্টেডি স্টেট, এবং ইন কেস অফ স্টেডি স্টেট দ্য কন্ডাকশন রেট আর পি কন্ডাকশন যেটা বলি বিটুইন দ্য টু ম্যাটেরিয়াল আর ইকুয়াল। সো এটার জন্য যদি পি কন্ডাকশন ধরে নিই, let's say the temperature here is Tx, এই যেটা আছে না এটা টেম্পারেচার মনে হচ্ছে Tx, আমি এদের ইন্টারফেসের টেম্পারেচারটা জানতে চাই বিটুইন দ্য K1 and K2, এটা টেম্পারেচার ধরে দিচ্ছে Tx, আমি সেটা টেম্পারেচারটা জানতে চাই। এখন তাই যদি জানতে চাই তাহলে কিভাবে জানবো, তাহলে দেখো আমরা একটা পি কন্ডাকটিভিশন রেট পি কন্ডাকশন আমরা জানি যে কন্ডাকশন রেট সবসময় সেম হয়। কন্ডাকশন রেট ফ্রম দিস গাই টু দিস গাই, এই দুইটার মাঝখানে যে কন্ডাকশন রেট সেটা হবে Q by T, which is basically equal to আমরা আগের ফর্মুলা থেকে জানি it is equal to K area A and temperature difference is TH minus TX divided by distance L2। এইটা থেকে এইটাতে যে এইদিকে যে রেটটা ট্রান্সফারটা যাবে ঠিক একই ভাবে এইটা থেকে এখানে যে দিকটা যাবে সেটার জন্য কন্ডাকশন রেটটা তো সেমই হবে, but for that case this is Ka, K is the area and then Tx minus Tc over L1। আমি বলতে পারি K, এটা হচ্ছে K1, ফার্স্ট অবজেক্ট হচ্ছে K2, second object is K1, K2A Th minus Tx over L2 equal to K1A Tx minus Th by L1. Basically, this can be written as A and A can cancel each other, Th K2 by L2 Th minus Tx
is equal to K1 by L1 into Tx minus Tc. Okay, বুঝতে পারছো? হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Then আমরা বেসিক্যালি এখান থেকে Tx এর ভ্যালুটা বের করতে চাই। এখান থেকে Tx এর ভ্যালু বের করা সম্ভব হবে? Tx হচ্ছে unknown and that is Tx is a temperature that, at the interface between K2 and K1. এটা সলভ করলে কিন্তু আমরা চাইলে Tx এর ভ্যালু ফিগার আউট করতে পারবো। এটা কি তোমরা করতে পারবে বাসায়? দেখেন করে দেবো, আসলে সময় খুবই কম আমার। K2 Th over L2 minus K2 Tx over L2 equal to K1 by L1 Tx minus K1 L1 K1 by L1 Tc। এটাকে এই পাশে নিয়ে আসতে পারো, বা এটাকে এই পাশে নিয়ে আসতে পারো, নিয়ে আসলে পরে ফাইনালি তুমি দেখাতে পারো যে Tx যদি কমন নাও, Tx যদি কমন নাও, K1 by L1 plus K2 by L2 is equal to K2 Th by L2 plus K1 Tc by L1। এবং এখান থেকে এটাকে এই পাশে নিয়ে নিয়ে Tx এর ভ্যালুটা পেয়ে যাবে, যেটা আমি এখন দেখিয়ে দিয়েছি। This is my Tx. This is the value of Tx এখানে দেখতে পারো, এবং সাবস্টিটিউট this value of Tx here, যদি Tx এর ভ্যালুটা যদি এখানে সাবস্টিটিউট করো in like my P conductivity or P conduction rate per second, heat transfer per unit time due to conduction, তাহলে তুমি দেখতে পাবা the value of P conduction equal to A Th minus Tc over L1 by K1 plus L2 by K2। আবার বলি, যে রেটে হিটটা ট্রান্সফার হয় সেটা ইকুয়াল টু এরিয়া ইনটু টেম্পারেচার ডিফারেন্স Th minus Tc ডিভাইডেড বাই L1 by K1 plus L2 by K2। L1 হচ্ছে ফার্স্ট যে ইটা আছে আমার স্ল্যাব, সেটার লেংথ ডিভাইডেড বাই সেটার কন্ডাক্টিভিটি, and L2 হচ্ছে সেকেন্ড স্ল্যাব, তার কন্ডাক্টিভিটি আর তার লেংথ ডিভাইডেড বাই কন্ডাক্টিভিটি। তো এরকম ভাবে আমার যদি এখানে দুইটা স্ল্যাব না থাকে, যদি 10টা স্ল্যাবও থাকতো বা 5টা স্ল্যাব থাকতো, say I have 5 slab, okay, আর এর বাইরে এটা হচ্ছে একটা হট বাথ, এটা হচ্ছে একটা কোল্ড বাথ। hot bath is at Th and cold bath is at Tc। এখানে ম্যাটেরিয়াল 1, এটা একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল 2, এটা একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল 3, এটা একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল 4, আর এখানে 5টা 5th ম্যাটেরিয়াল। এরকম যদি আমাকে 5টা কন্ডাক্টিং লেয়ার থাকে, 5টা কন্ডাক্টিং লেয়ার থাকে, হ্যাঁ, ইন বিটুইন দ্য হট এন্ড কোল্ড বাথ, এর মাঝখানে যদি 5টা কন্ডাক্টিং লেয়ার থাকে, তাহলে এর মধ্যে যে রেটে হিট ট্রান্সফার করবে সেটাকে আমরা বলতে পারবো P conductivity equal to area Th minus Tc or temperature difference divided by প্রথমটার লেংথ যদি হয় L1 এবং তার কন্ডাক্টেন্স যদি হয় K1, তাহলে L1 by K1 plus if the second conducting band or conducting object has length L2 and conductivity K2 plus L2 by K2 plus if my third one has a length of L3, then L3 by K3 plus L4 by K4, so on and so forth। যতগুলো থাকবে সব অ্যাড করতে পারি, or আমি বলতে পারি P conduction rate is basically A into temperature difference over sum over L by K। যতগুলো L by K থাকবে তাদের সাম, যতগুলো ম্যাটেরিয়াল আছে প্রত্যেকের লেংথ এবং কন্ডাকশনের রেশিও যেটা সেটা দিয়ে আমি কম্বাইন্ড কন্ডাক্টিভিটি ফিগার আউট করতে পারি। সো দিস ইজ দ্য ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব। দেখো এখানে বলছি this figure shows the cross section of a wall that is made of white pine of thickness La। ওকে, এই প্রথমে যেটা আছে এটা একটা হোয়াইট পাইন দিয়ে একটা ওয়াল, তো যার প্রথমে আছে হোয়াইট পাইন, যার থিকনেস হচ্ছে La, এবং এন্ড অফ দ্য ডে একবার আউটডোরে যেটা আছে, ইনডোরটাতে হচ্ছে হোয়াইট পাইন আছে আর দেয়ারের আউটডোরে আছে হচ্ছে ব্রিক।
that thickness হচ্ছে LD, ব্রিকের thickness হচ্ছে LD, which is basically equal to twice of LA, অর্থাৎ পাইনের যে thickness তার ডাবল। এবং in between them there have two layer of unknown material, okay, এটা হচ্ছে two layer of unknown material with identical thickness and thermal conductivity. এই যে two layer আছে তার thickness হচ্ছে সেম এবং thermal conductivity ও সেম। ওকে, the thermal conductivity of Ka, অর্থাৎ conductivity of K pine edge thermal conductivity is Ka, and briquette thermal conductivity is Kd, which is basically 5Ka, 5 times that of Ka. The phase A of the wall is unknown. A wall, phase A, phase area A of the wall is unknown. Thermal conductivity, conduction through the wall has reached the steady state. The only known interface temperature are T1 is 25 Kelvin, T2 20 Kelvin, and T5 is minus 10 degrees centigrade. What is the interface temperature T4? T4 temperature টা কত সেটা আমাকে বলতে বলছে। বুঝতে পারছো ব্যাপারটা? আবারও বলি, যদি ম্যাথটা আবার যদি আমরা খেয়াল করি, এখানে একটা ঘরের ওয়াল বানানো আছে, হ্যাঁ, T1, এখানে পাইন আছে, এখানে আছে ব্রিক আছে, এবং তার ভিতরে আরো দুইটা আননোন ম্যাটেরিয়াল আছে। তাহলে থিকনেস আইডেন্টিক্যাল এবং থার্মাল কন্ডাক্টিভিটি সেম। আইডেন্টিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি মানে কি? এই দুটো থার্মাল কন্ডাক্টিভিটি সেম মানে কি? এই দুটো একই ম্যাটেরিয়ালের তৈরি, হ্যাঁ, এবং তাদের লেন্থ আছে LA, LB, LC, LD, এবং LB আর LC যদি এদের থিকনেস হয় এবং তারা যদি আইডেন্টিক্যাল হয়, তার মানে LB ইকুয়াল টু LC। ইজ ক্লিয়ার? এখন এখান থেকে আমাকে বলা আছে যে LA ইকুয়াল টু টুয়াইস অফ LD ইকুয়াল টু টুয়াইস অফ LA। এই ইনফরমেশন গুলো আমার এখানে দেওয়া আছে। যদি আমি এখান থেকে যদি আমি নিতে চাই, LD ইকুয়াল টু টুয়াইস LA and then LB equal to LC, is the identical, and KB equal to KC, okay, and then KD equal to 5 of Ka. Okay. And phase area unknown, but phase area সবারই same, area is same, প্রত্যেকের area same. Okay, এখন T1 বলা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 হচ্ছে কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড, T3 বলা নাই, T4 বলা নাই, T5 বলা আছে, T5 হচ্ছে minus 10 ডিগ্রি সেন্টিগ্রেড। What is the temperature of T4? T4 এর টেম্পারেচারটা কত? T4 এর টেম্পারেচারটা কত সেটা আমাকে জানতে হবে। এখন দেখো T4 এর বুঝতে পারলো প্রবলেমটা? এই ফেজের টেম্পারেচারটা কত সেটা আমাকে জানতে হবে। এখন দেখো থার্মাল কন্ডাকশন রেট এই ফেজ থেকে এই ফেজে যতটুকু, একই কন্ডাকশন রেট হবে এই ফেজ থেকে এই ফেজ পর্যন্ত, আমরা সেটা জানি। তাহলে P কন্ডাকশন, এই ফেজ থেকে এই ফেজে কন্ডাকশন রেট যেটা হবে সেটা হলো গিয়ে আমি বলতে পারি K, thermal conductivity of this guy Ka, area A, temperature difference 25 minus 20 degree divided by length হচ্ছে LA. This should be equal to এই ফেজ থেকে এই ফেজে যে রেটে হিট কন্ডাকশন হবে, এই ফেজ থেকে এই ফেজে যেতে হলে এই ম্যাটেরিয়ালটার হিট কন্ডাকশন হচ্ছে KD, এরিয়া তো A, টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে T4 minus 10, তার মানে মাইনাস 10, and divided by এটার লেংথ হচ্ছে LD. Is it clear? বুঝতে পারলে? এখান থেকে এটা থেকে এই পাইনের মধ্যে যে রেটে হিট ট্রান্সফার করবে কন্ডাকশনের মাধ্যমে, স্টেডি স্টেটে সেই ব্রিকের মধ্যে দিয়েও একই রেটে হিট কন্ডাকশন করবে। এবং ফর্মুলাটা হচ্ছে এইটা, দেখো আমরা জানি thermal conductivity multiplied by area, temperature difference between the two phase divided by length equal to, এটার ক্ষেত্রে একই জিনিস, temperature thermal conductivity which is Kd multiplied by area, temperature difference Ld. So এখানে আমি এটা বলতে পারি A আর A কিন্তু কেটে যাবে, Ka 25 minus 20 that is equal to 5, La equal to by KD, KD মানে কত? KD মানে 5Ka
and LD মানে হচ্ছে twice LA and T4 plus 10. So এই 5 আর 5 ক্যান্সেল হয়ে যাবে, k ক্যান্সেল হয়ে যাবে, LA ক্যান্সেল হয়ে যাবে। সো বেসিক্যালি আমি পাবো T4 plus 10 equal to 2, right? So that means T4 equal to 2 minus 10. That means T4 equal to minus 8 degrees centigrade. Is it clear? Hello, Yes, sir. okay, so this is how we can Yes, solve sir. this math. So এখানে ম্যাথটা করে দেওয়া আছে, দরকার নেই আমাদের। And there are a few more maths given here, similar type of math. আমি চাইবো যে এই ম্যাথগুলো তোমরা একটু বাসায় ট্রাই করো। Like আচ্ছা আমি একটা ম্যাথ করার চেষ্টা করি। A cylindrical copper rod of length 1.5 meter and cross sectional area of 4.8 centimeter square is insulating along the side. The ends are held at temperature of 100 degrees centigrade by having one end in water ice mixing and the other in a mixture of boiling water and steam. What rate the energy is conducted by the rod? So একটা রড বলা আছে, রডের দুটা এন্ড দেওয়া আছে, একটা এন্ড রাখা আছে আইসে, কিছু আইস আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, আরেকটা এন্ড রাখা আছে বয়েলিং ওয়াটারে, বয়েলিং ওয়াটার যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এখন লেংথ অফ দ্য রড বলা আছে 1.2 মিটার and area বলা আছে 4.8 centimeter square. This is the area. And this is a copper rod. This is a copper rod. What do you have to find out? We have to find out the rate at which the energy means heat. Energy means heat. The rate at which heat is conducted. Rate at which heat is conducted. That means P conduction. আমাকে figure out করতে হবে. P conduction means K times area into temperature difference divided by length. So length is given here 1.2 meter. And then area is given also 4.8 centimeter, and del T is the temperature difference, which is 100, and my K is এটা কি জিনিস, K হচ্ছে thermal conductivity for copper, and thermal conductivity for copper is given here. It's 401 in CDS in MKS unit. So এই ভ্যালুগুলো যদি তুমি এখানে বসিয়ে দাও, by substituting all these value, you can find out the value of P conduction or rate at which heat is conducted through the rod. Is it clear? And there is another math here. This figure shows the cross section of wall made of 3 layers, each layer having thickness L1. This has L1, L2, and N3. L1 equal to L2 equal to 0.7, L1, L3 equal to 0.35 L1. The thermal conductivities are K1, K2, and K3. That is thermal conductivity of figure out bola ase. The temperature of the left side TH is 30 degrees centigrade, and the right side TC equal to 15 degrees centigrade. The thermal conduction is steady. What is the temperature difference delta K2 across the layer 2? Across the layer 2, that means between the left and right side of the layer. অর্থাৎ এইটুকু টেম্পারেচার ডিফারেন্স কত, এইটার এই পাশে, এই লেয়ারটার এই পাশের আর এই পাশের টেম্পারেচার ডিফারেন্স কত, এটাকে অর্থাৎ আমাকে জানতে চাচ্ছে এটা আমার কাছে, সেটা হচ্ছে যে ডেল্টা টি, অর্থাৎ এই ফেজের এই এন্ড আর এই এন্ড, এইটার মাঝখান টেম্পারেচার ডিফারেন্স কত, ওকে, ডেল্টা টি, এইটার টেম্পারেচার আর এইটার টেম্পারেচার, এই দুটো ফেজের টেম্পারেচার ডিফারেন্সটা কত সেটা আমাকে বলতে হবে। এটা কি বের করতে পারবো আমরা? স্যার একটু হিন্দি দিলে ভালো। এখন এইটা তুমি খেয়াল করো, এইটার যে টেম্পারেচার, এই টেম্পারেচার তুমি ধরে নাও যে
T1, এটার টেম্পারেচার ধরো এই ফেজটার টেম্পারেচার ধরো T2, এটার লেফট ফেজের টেম্পারেচার T1 আর এটার লেফট ফেজের টেম্পারেচার হচ্ছে T2, তাহলে এই টেম্পারেচার ডিফারেন্সটা কত হবে? ডেল্টা T উইল বি T1 minus T2. ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন Yes. তুমি একটু খেয়াল করো, এই TH থেকে এইখানে যে রেটে হিট কন্ডাক্ট করবে স্টেডি স্টেটে, এটা থেকে এখানে একই রেটে হিট কন্ডাক্ট করবে, তাহলে P কন্ডাকশন ইজ বেসিক্যালি ইকুয়াল টু, আবার ই করো যে K, প্রথমটা তো K1 divided by L1 area and temperature difference TH minus T1. Okay, and that is equal to basically এটা দিয়ে যে হিটটা ট্রান্সফার করবে, তাই না? এটা দিয়ে যে হিটটা ট্রান্সফার করবে সেটা হচ্ছে K3 by L3, K টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে T2 minus TC. So এখানে A আর A gonna cancel each other. So what you get, তুমি যেটা পাবে সেটা হচ্ছে K1 by L1, এগুলোর ভ্যালুগুলো বসিয়ে দাও এখন। K1 ইকুয়াল টু কত আছে? K1 by L1 TH minus T1 is equal to K3. K3 is equal to কত দেখো তো, K3 মানে কত বলা আছে? K3 is equal to 0.8 K1, আর L3 টা কি বলা আছে? হ্যালো, L3 টা হচ্ছে 0.35 L1। আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, TH এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি। TH টা কত আছে? TH হচ্ছে গিয়ে 30 and TC আছে হচ্ছে গিয়ে কত? minus minus 15, তার মানে plus 15। এখন এখান থেকে K1 ক্যান্সেল হবে, L1 ক্যান্সেল হবে, এবং তারপরে তোমার কিছু ভ্যালু থাকবে, সেখান থেকে তুমি চাইলে খুব সহজে T1 এবং T2 ডিফারেন্সটা কিন্তু ফিগার আউট করতে পারবে। পারবে না? পারা যাবে? তার কথা বলে। জি স্যার। তো আমি এটা চাইলে এটা বলতে পারি যে 30 minus T1 is equal to 0.8 by 35 T2. 0.8 by 35 মানে কত? দেখো 0.8 by 35 equal to what? Divided by 135, 2.28, 2.3, 2.3 T2 plus 2.3 into, so এখান থেকে এই ডিফারেন্স তুমি চাইলে বের করে ফেলতে পারবা। আমি আর এটা নিয়ে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। এই চ্যাপ্টার থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু হোমওয়ার্ক ম্যাথ আছে, এই ম্যাথগুলো একটু ট্রাই করতে হয় বাসায়। ওকে, আর এর বাইরে আমি কিছু এখানে অবশ্য বেশ কিছু ম্যাথ আছে এই শীট থেকে, এই চ্যাপ্টার ম্যাথগুলো আমাদের করতে হবে। আচ্ছা, থার্মোডাইনামিক্স আমি আর এই চ্যাপ্টারে হয়তো আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্তই থাকবে। টাইমটাও শেষ।